বৈষ্ণব চরণে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের ক্ষমা ভগবানও করতে পারেন না। বৈষ্ণব অপরাধ একমাত্র বৈষ্ণবই পারেন ক্ষমা করতে। মহা অপরাধ বৈষ্ণব চরণের অপরাধ। তাই গৌর হরি চলে গেলেন, তাড়িয়ে দিলেন, দূর হয়ে যা, অনন্তকাল তোকে নরক বাস করতে হবে, এই বলে প্রভু আমার চলে গেলেন। গোপাল দেখলেন আমার তো ক্ষমা হলো না। জেনে রাখুন মা, জীবনে আর যাই করুক তাই করুন, জীবনে কোনোদিন কখনো কোন বৈষ্ণবকে দেখে নিন্দা করা, কাউকে বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করা, এগুলো করবেন না। যারা বৈষ্ণব হয় তারা পতিত পাষণ্ডকে উদ্ধার করার জন্যই আসে। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতি থাকলে তবেই আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে। অর্থ থাকলেই আপনি যদি মনে করেন বাড়িতে হরিবাসর দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে আনবেন, হয়তো এমনও কিছু সংসারে ঘটে গেল যে আপনি যেটা ভেবেছিলেন যে অনুষ্ঠান করবেন সেটা বিঘ্ন ঘটে গেল, এলো না বৈষ্ণব, হলো না হরিবাসর। তাই কাউকে নিমন্ত্রণ করে, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করেও বাড়িতে আনতে পারবেন না। যদি আপনার কপালে থাকে নিমন্ত্রণ করা লাগবে না। দেখবেন বৈষ্ণবরা, ভক্ত যারা, সাধু সন্ন্যাসী যারা, সবার ঘরে যায় না, অনায়াসে আপনার ঘরে আসবে যদি আপনার ভিতরে ভক্তি থাকে, প্রেম থাকে, যদি সুকৃতি ভালো থাকে। হাজার হাজার বৈষ্ণব আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। এগুলো সুকৃতির দরকার। সাধুগুরু বৈষ্ণব সবার ঘরে আসে না। তাই বৈষ্ণব যদি কখনো পান, কখনো তাকে অবমাননা করবেন না, কখনো কাউকে ছোট করবেন না, কাউকে কটু কথা, ব্যঙ্গ করা, ঠাট্টা করা, এগুলো করবেন না। আজ দেখুন, যেই না সকলের কৃপা পেল, কিন্তু তথাপিও তার ক্ষমা হচ্ছে না প্রভুর চরণে। কেন? সে যে বৈষ্ণব চরণে অপরাধ করেছে, তাই প্রভু নিজে তাকে ক্ষমা করতে পারলেন না। গোপাল দেখছেন আমার তো ক্ষমা হলো না, আমি কি করব, আমি কি করব? কোন রকমে হামাগুড়ি দিয়ে গঙ্গার ধারে গিয়ে স্থির করলেন আমি নিজেকে ওই জলে বিসর্জন করে দেব। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তার কাছেও ক্ষমা হলো না। যেই না গোপাল গঙ্গায় এগিয়ে যাচ্ছে, নিজেকে